আগামী 30 দিনের মধ্যে তোমার কাজ 40 থেকে 50% বেড়ে যাবে। আই ক্যান গ্যারান্টি ইউ, ট্রাস্ট মি। আবার আমরা অনেক স্যারকে পেয়েছি যারা আমাদেরকে মোটিভেট করতো। তুমি যে মোটিভেট করতো, যে স্যারের যার ক্লাসে যেতে তোমার ভালো লাগতো, সেই স্যারের কথা মনে করো, যে তোমাকে সবসময় সাপোর্ট করতো আর বলতো ভুল হোক সমস্যা নেই, কাল ভালো হবে। আর যে ভুল হয়েছে সেই ভুল থেকে শিখে নাও। ওয়ান টাইম মিস্টেক নট এ মিস্টেক, বাট রিপিটেড মিস্টেক ইটস নট এ মিস্টেক, ইটস এ ক্রাইম। এখন অনেকের পরীক্ষা শেষ হয়েছে, এখন অনেকের পরীক্ষা চলছে, আবার আগামী 3 মাসে কিংবা 6 মাসে কারোর পরীক্ষা হবে। আর বিশেষ করে যারা সেন্টার পরীক্ষা দেবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকদের ফেব্রুয়ারিতে পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের হয়তো ফেব্রুয়ারির পরে পরীক্ষা, হাতে 2 থেকে 3 মাস আছে। আর যাদের পরীক্ষা নেই তারা কাজ করছে, কোনো স্কিল বাড়াতে চাইছে, প্রমোশন চাইছে, স্যালারি বাড়াতে চাইছে, কোম্পানি চেঞ্জ করতে চাইছে। সবার জীবনে কিছু না কিছু একটা চাই। সবাই চায় যে আমি আমার জীবনে ইনপুট করি, একটা জাম দেই, একটা ব্রেক থ্রু দেই। কিন্তু সমস্যা কোথায় জানো? আমরা দিনে অনেক প্ল্যান করি কিন্তু এক্সিকিউট করতে পারি না। মাথায় ডজন ডজন আইডিয়া আসে, কিন্তু কাজের সময় ফোন, হ্যাবিটস আর পুরনো অভ্যাসগুলো এসে সব সময় নষ্ট করে দেয়। আজকের এখানে আমরা সিম্পল পদ্ধতিতে, সাইন্টিফিকলি ভাবে, রিয়েল ভাবে কয়েকটা পদ্ধতি জানবো, যে তোমার কাজ করার সর্বোত্তম মাত্রা, পিক প্রোডাক্টিভিটি মেথড, যে তোমার কাজের সংখ্যাকে তুমি কিভাবে আরো 4 গুণ, 5 গুণ, 10 গুণ বাড়াতে পারো। তুমি যদি এই পদ্ধতি ফলো করো, আগামী 30 দিনের মধ্যে তোমার কাজ 40 থেকে 50% বেড়ে যাবে। আই ক্যান গ্যারান্টি ইউ, ট্রাস্ট মি, যদি তুমি এই রুল ফলো করো। নাম্বার 1, সব থেকে বড় সমস্যা হলো যে আমরা কেন প্রোডাক্টিভ হতে পারি না। আমরা কাজটাকে পাহাড় বানিয়ে ফেলি। যখন আমরা কোনো কাজকে দেখি যে আমাদের এই বইটা শেষ করতে হবে, আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, আমাদের সিলেবাস অনেক পড়ে আছে, নতুন কিছু স্কিল শিখতে হবে, আমরা মনে করি এটা অনেক কঠিন, আমি পারবো না, আর এটা অসম্ভব। এই ভয় কাজটাকে পাহাড় বানিয়ে দেয়, আর যত বড় দেখাবে ততই কাজ পিছিয়ে যাবে। নাম্বার 2, আমি পারবো না, এই বিশ্বাসটা আনা, যে আই কান্ট। একবার বিশ্বাস ভেঙে গেলে প্রোডাক্টিভিটি শেষ। তুমি শুরু করার আগে ভেঙে পড়বে। আর প্রোডাক্টিভ না হওয়ার কারণ দুটো, প্রোকাস্টিনেশন আর এনজাইটি। প্রোকাস্টিনেশন, কাজকে ডিলাই করে রাখা, যে আজকের কাজকে কালকে করবো, কালকের কাজ পরশুদিন করবো, এখনই কাজকে আমরা পরে করব। এটা হচ্ছে প্রোকাস্টিনেশন, আমরা আমাদের যে কাজ করা দরকার সেটা আমরা না করে ডিলাই করে রাখি। আর এনজাইটি, যে লোকেদের চিন্তাধারা, লোক কি বলবে। যখন তুমি প্রোকাস্টিনেশন করে তোমার কাজ ডিলাই করবে, তখন তোমার স্ট্রেস বাড়ে। আর যখন স্ট্রেস বাড়ে তখন কাজ আরো পিছিয়ে যায়, কারণ তোমার কাছে অনেক কাজ হয়ে যায়, তুমি কোনো কাজ কোনটা প্রথমে করবে সেটা ভেবে পাও না। এটা একটা মানসিক লুপ। দিন শেষে তুমি ভাবো আমাদের কিছুই হবে না, আমি কোনো কিছুই করতে পারবো না। আর এই কথাগুলো তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। আমরা প্রত্যেকে আমাদের অতীতে বন্দী, একই রুটিন, একই অভ্যাস আর একই ভুল। আমরা সাবকনসিয়াসলি ভাবে দিন কাটাচ্ছি। মনে 400 বেশি চিন্তা আসে, আর যখন আমাদের হাত ফোনে পড়ে তখন ঘন্টার পর ঘন্টা কিভাবে চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। দিন শেষে ইমোশনালি হয়ে নিজেদেরকে গালাগালি দেই, আমি লুজার, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা অসম্ভব, আমি ব্যর্থ। আর এগুলো একদম ভুল পদ্ধতি। আর এগুলো তোমাকে নেগেটিভ করে দেয়, কাজ করার মানসিকতা কমিয়ে দেয়, একটা ভিকটিম কার্ড খেলতে শেখায় তোমাকে। পিপি মেথড শুরু করার পদ্ধতি। যার কাছে 90 দিন আছে, 90 দিনের জন্য একটা ডায়েরি নাও। যার কাছে 60 দিন আছে, 60 দিনের জন্য একটা ডায়েরি নাও। যার কাছে বেশি সময় আছে, বেশি দিনের জন্য একটা ডায়েরি নাও। জাস্ট লাইক এর মতো, এটা আমার এরকম ধরনের একটা সুন্দর ডায়েরি নাও। এটা তোমার সব ডায়েরি থেকে, জার্নালিং ডায়েরি থেকেও যেন আলাদা হয়, এটা যেন একদম ফ্রেশ এবং সুন্দর হয়। প্রথম পৃষ্ঠা লিখবে তোমার আইডিয়াল দিন, তোমার একদম পারফেক্ট দিনটা কেমন হবে, সকালে রুটিন থেকে শুরু করে রাত পর্যন্ত। বাস্তবে তুমি দিনে কত ঘন্টা কাজ করবে সেটাও লিখবে, এটা অনেক ইম্প্যাক্টফুল। আর নিজের সঙ্গে ট্রাস্টফুল হও, নিজের সঙ্গে সত্যি কথা বলো। মানুষ লোককে বোকা বানিয়ে অনেকদিন থাকতে পারে, বাট নিজেকে বোকা বানিয়ে থাকা খুব মুশকিল। মানুষ লোকের কাছে মিথ্যা কথা বলে বেঁচে যেতে পারে, বাট নিজের সঙ্গে মিথ্যা কথা বলে বাঁচা যাবে না। কারণ তুমি লোকের কাছে মিথ্যা কথা বলে তুমি হয়তো তার থেকে সিম্পাথি পাবে, দয়া পাবে, বাট নিজের সঙ্গে যখন তুমি মিথ্যা বলবে তখন তুমি রিগ্রেট পাবে। এই জন্য নিজের সঙ্গে যত পারো সত্যি কথা বলো। হয়ে গেছে এই পর্যন্ত, বুঝতে পেরেছো? নাম্বার 4, টিচার ভয়েস। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জায়গায়, ইটস লাইক স্কুলে বা কোচিংয়ে, আমাদের প্রত্যেকের জীবনে এরকম কোনো শিক্ষক এসছে যে যারা আমাদেরকে অপমান করতো, ডিমোটিভেট করে দিত। আবার আমরা অনেক স্যারকে পেয়েছি যারা আমাদেরকে মোটিভেট করতো। তুমি যে মোটিভেট করতো, যে স্যারের যার ক্লাসে যেতে তোমার ভালো লাগতো, সেই স্যারের কথা মনে করো, যে তোমাকে সবসময় সাপোর্ট করতো আর বলতো ভুল হোক সমস্যা নেই, কাল ভালো হবে। আর যে ভুল হয়েছে সেই ভুল থেকে শিখে নাও। ওয়ান টাইম মিস্টেক নট এ মিস্টেক, বাট রিপিটেড মিস্টেক ইটস নট এ মিস্টেক, ইটস এ ক্রাইম। এখন থেকে তোমার সেই শেয়ারের কমল গাইডিং শিক্ষক নিজের মধ্যে নিয়ে আসো, আর শেয়ারের সেই ভয়েসটা নিজের মধ্যে নিয়ে এসো, যে স্যার কিভাবে আমাকে মোটিভেট করতো, কিভাবে আমাদেরকে বলতো, কিভাবে আমাদেরকে গাইড করতো, সেই ভয়েস নিজের ভিতরে নিয়ে এসো। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার মেন সলিউশন, যেটার জন্য তুমি পুরোটা দেখছো। এবার তুমি ডায়েরি নিয়ে নিলে, সাদা পাতা, এখানে তুমি 10টা লাইন টানো, 10টা। যার কাছে যতটা টাইম আছে সেই হিসেবে, সেই টাইম অনুযায়ী তুমি তোমার লিস্ট বানাও। তোমার কাছে 12 ঘন্টা আছে, 12টা ডাক টানো।
যার কাছে 4 ঘন্টা আছে 4টে ডাক টানো। এবার আমাদের প্রত্যেকের কাছে ফোন আছে। এই ফোনে অ্যালার্ম ক্লক ওপেন করো এবং প্রত্যেক ঘন্টায় অ্যালার্ম সেট করো। প্রতি ঘন্টায় ধরো তুমি 10টা থেকে পড়বে, 10টা থেকে যে ক ঘন্টা তুমি পড়বে সে ক ঘন্টা অ্যালার্ম সেট করো। হয়তো তুমি রাত 8টা থেকে পড়বে, রাত 8টা থেকে অ্যালার্ম সেট করো। প্রত্যেক ঘন্টায় তুমি অ্যালার্ম সেট করে দিলে, এবার তুমি 4 ঘন্টা পড়বে, 10 ঘন্টা পড়বে, প্রত্যেক ঘন্টায় অ্যালার্ম বাজবে। লিখে ফেলো তুমি প্রত্যেকটা ঘন্টায় কি করছো। এবার যে কলমে যে দাগ কেটেছো 10টা, এবার প্রত্যেকটা জায়গায় 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে এইভাবে লিখে রেখেছো। এবার তুমি তোমার প্রোডাক্টিভ কাজ যেগুলো তুমি করছো সেগুলো তোমার খাতা লেখো। ধরো তুমি 10টা থেকে 11টা পর্যন্ত কি করেছো, তুমি 10টা থেকে 10:30 পর্যন্ত মোবাইল দেখে কাটিয়ে দিয়েছো, সেটা লেখো। 10:30 থেকে 11টা পর্যন্ত পড়েছো, সেটা লেখো। 11টা থেকে 12টা পর্যন্ত ফোকাসভাবে পড়েছো বা কাজ করেছো, সেটা লেখো। আর 12টা থেকে 1টা সময় নষ্ট করে দিয়েছো, ওটাও লেখো। এটা হলো কগনিটিভ কন্ট্রোল, যে আমাদের মস্তিষ্ককে আমরা কন্ট্রোল করছি। এখন থেকে তোমার ফোন আর তোমার শত্রু না, এখন তোমার ফোন তোমার বন্ধু হয়ে গেছে। ফোন তোমাকে ঘুম থেকে জাগায় না, ফোন তোমার মস্তিষ্ককে জাগায়। অ্যালার্ম বাজলে মস্তিষ্ক জেগে ওঠে যে আমি এই প্রতি ঘন্টায় কি করলাম। আর এই প্রশ্নটাই তোমার জীবনে পরিবর্তন আনে। সব থেকে মেন জিনিস আর সব থেকে মূল পয়েন্ট এটা, যে আমাদের প্রত্যেকের জীবনে খারাপ দিন আসে, যেদিন আমাদের মুড ভালো থাকে না, ফিলিংস খারাপ লাগে, ব্যাড লাগে। সব থেকে চ্যালেঞ্জ সেই দিনে আসে, আর সেই দিনে তুমি হাল ছেড়ে দিও না। ধরো তুমি একটা না 3 ঘন্টা তোমার সময় নষ্ট করে দিয়েছো, বা তোমার কাছে 10 ঘন্টা টাইম আছে, তুমি 6 ঘন্টা নষ্ট করে দিয়েছো। তোমার কাছে 4 ঘন্টা আছে, তোমার কাছে 4 ঘন্টা টাইম ছিল, তুমি 3 ঘন্টা নষ্ট করে দিয়েছো। তোমার কাছে 1 ঘন্টা আছে। এবার তোমার সেই পুরনো শিক্ষক যে তোমাকে নেগেটিভ করে দিত, গালাগালি দিত, যে তুই লুজার, তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, সে এসে তোমাকে এই ধরনের কথা বোঝাবে। বাট ওকে তুমি ইগনোর করো, ওকে ছেড়ে দাও। যে স্যার তোমাকে বলতো যে তুই পারবি, যা ভুল হয়েছে বাদ দে, নতুন করে শুরু কর, আজকে হয়নি কালকে হবে, সেই টিচারের ভয়েস নিজের মধ্যে নিয়ে এসো এবং নিজেকে বলো যে আমার 3 ঘন্টা বেকার হয়ে গেছে, চলে যাক। আমার কাছে যে 1 ঘন্টা আছে এটাকে আমি কিভাবে ম্যাক্সিমাম ভাবে ইউজ করবো, আর এটাকে আমি আমার প্রোডাক্টিভিটি কিভাবে আরো আগিয়ে নিয়ে যাবো, সেইভাবে তুমি ইউজ করো। অর্থাৎ আমার কাছে যে 1 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে, সেটুকুকে আমি 100% দিয়ে করবো। আর এটাই হলো প্রোডাক্টিভ মানুষের সব থেকে বেশি শক্তি। এতদূর বোঝা গেছে? এবার আসি বিজ্ঞান কি বলে সাইন্টিফিক্যালি, যে আমরা বুঝবো। রিসার্চ বলে যে একটা কগনিটিভ মাইন্ডকে কন্ট্রোল করতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যায়, আবার অনেকে বলে প্রায় 90 দিনের মতো লেগে যায়। এই 90 দিনে পুরনো হ্যাবিট ভাঙে, আমাদের নতুন হ্যাবিট তৈরি হয়, ফোন আসক্তি কমে, কাজের ফোকাস বাড়ে। তাই তোমাকে অন্তত 90 দিন এই পদ্ধতি চালিয়ে যেতে হবে। এবার আসি ফাইনাল রুটিন, তোমার দিনের গঠন, ইমোশনাল কন্ট্রোল, মেমোরি আর এনার্জি। আর এই 3টে জিনিস আসবে তোমার সুন্দর ঘুমের মাধ্যমে। তোমাকে কমপক্ষে 7 ঘন্টা ঘুমোতে হবে। আর যাদের ঘুমানো প্র্যাকটিস হয়ে গেছে 5 ঘন্টা 6 ঘন্টা, দিস ইজ এনাফ, তার জন্য সেটা যথেষ্ট। দিস লাইক অ্যালন মাস 5 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়, তার সে প্র্যাকটিস করে নিয়েছে, তার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাও, তোমার জন্য হয়তো সমস্যা হবে। তাই তোমার জন্য 7 ঘন্টা ঘুম যথেষ্ট। তুমি যদি প্র্যাকটিস করে 6 ঘন্টা আনতে পারো, এটা ভেরি গুড, এটা অনেক ভালো। বাট তোমাকে ভালোভাবে ঘুমোতে হবে। ভালো ঘুমোলে তুমি 3টে জিনিস পেয়ে গেলে, মেমোরি, ইমোশনাল কন্ট্রোল আর এনার্জি। এবার 1 ঘন্টা রেস্ট টাইম, খাওয়া, গোসল করা, ঘরের কাজ, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হয়ে গেছে। এবার 10 থেকে 8 ঘন্টা নিজের কাজের জন্য নিজেকে ব্লক করা। এই ব্লকটা পিপি মেথড ইউজ করা, যেটা আমরা আগে জেনে এসেছি। আর যারা জব করে বা কোনো কাজ করে তাদের কাছে 2 থেকে 3 ঘন্টা থাকে, তারাও এইভাবে এখানেই পিপি মেথড ইউজ করবে কাজ থেকে ফেরার পরে। অর্থাৎ 9টা থেকে 10টা, 11টা, 12টা, 1টা। আর কেউ যদি 3 ঘন্টা পায়, 12টা, 1টা, 2টো, যা যেরকম সুবিধা সেই অনুযায়ী সে ভাগ করে নেবে। এবার প্রত্যেক ঘন্টার শেষে সে পিপি মেথডের ওখানে রিভিউ দেবে। আর এটাই হলো আসল ম্যাজিক। তুমি যদি নিজে থেকে পরিবর্তন না হও, কারো বাপের সাধ্য নেই যে তোমাকে পরিবর্তন করবে। তুমি যদি নিজের থেকে জ্ঞানী হতে না চাও, কেউ তোমাকে জ্ঞানী করতে পারবে না। তুমি যদি নিজের থেকে পড়াশোনার ইচ্ছা না যাও, কেউ তোমাকে পড়াশোনা করাবে না। যা কিছু করার তোমাকে নিজেকেই করতে হবে। নোবডি কেয়ারস অ্যাবাউট ইউ। তোমার সম্বন্ধে কারোর কোনো যায় আসে না। তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ, কারোর কোনো যায় আসে না। তোমার কাজ তোমাকেই করতে হবে। তাই নিজের সঙ্গে সৎভাবে, নিজের সঙ্গে অনেস্ট থেকে নিজের কাজ নিজেই করো। এবার রাতে শোয়ার 5 মিনিট আগে প্রত্যেকটা জিনিস রিভিউ করো, যে আমি আজ সারাদিন কি শিখলাম আর আগামীকাল কি শিখবো বা আমি কি বদলাবো। যেসব ভুল করেছি সেসব ভুল আর করবো না। ইমোশনালি নয়, যে ওই টিচারের মতো যে তোর দ্বারা কিছু হবে না, বা অনেকের মা বাবা বলে যে তোর দ্বারা কিছু হবে না, তুই তো লুজার, এরকম ধরনের আরো খারাপ কথা বলে, নেগেটিভ কথা। তাই এইসব কথা না বলে কুল মাইন্ডে অ্যাকাউন্টেবিলিটি ভাবে, যে আজকের আমার দ্বারা 3টে কাজ হয়েছে, একটা কাজ বাকি ছিল, আমি কালকের একটু মেহনত করে আমি 3টের জায়গায় 4টে 5টা কাজ করে এটাকে মেকআপ করে দেবো। ব্যাস এতটুকুই, এর থেকে বেশি ওভার থিঙ্কিংও না, আর কোনো কিছুই না। তুমি যতই ব্যর্থ হও, তোমার ভিতরে একটা মানুষ আছে যে চেষ্টা করতে চায়। তুমি যদি তাকে সুযোগ না দাও, তাহলে কোনো কিছু হবে না। তাকে জাগাও। এই পদ্ধতি তুমি অনুসরণ করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, 1 মাস পরে তুমি নিজের থেকে বুঝতে পারবে
যে তুমি আগে কি ছিলে আর এখন কি হয়েছো। তুমি আর আগের সেই মানুষ নেই, তুমি শক্তিশালী, তুমি কাজের প্রতি ফোকাসড, তুমি কনসিস্টেন্ট, তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারো। এটাই পিক প্রোডাক্টিভিটি মেথড, যা তোমার কাজের গুণ 30 থেকে 40 গুণ বাড়িয়ে দেবে।